ফোনে ফোনে বল্টুরা যদি কথা বলে, দেওর যদি কথা বলে, নুনদাই আছে না, হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি, অনেকদিন ধরে কথা বলেন না, হ্যাঁ আমার কথা মনে পড়ে না বুঝি, তাই না? হ্যাঁ। এবার হঠাৎ করে ওর মধ্যে যদি স্বামী মালয়েশিয়াতে কল দেয়, কয় একটুখানি থামেন তো আমি আসছি। এই বলো এত কল দিতে হয় কে জন্য? এই এত কল দাও কে জন্য? টাকা পাঠাবা, পিন নাম্বারটা বলে দিবা খালি, এত ফোন দেওয়ার তো দরকার নেই। বিদেশে গিয়েছে এত ফোন দিতে হয় কে জন্য? শোনো, বারবার ফোনে ডিস্টার্ব করবা না, আমার কিন্তু অনেক কাজ থাকে, খালি টাকাটা পাঠায় পিন নাম্বারটা বলে দিবা, কথা মনে থাকে জানো? বল্টু ভাই, হ্যাঁ ওই চুলের কুত্তা কাটি কুত্তা থেকে দিয়েছে, অনেক নাইস লাগছে, কিউট, বাবু ভালো আছেন? ওরে বাবা, স্বামীর সাথে একরকম টোন আর বল্টুর সাথে আরেক রকম টোন আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠি? বাবু তুমি খেয়েছো না, ও তো বুড়ো ধাড়ি হওয়ার পর এখনো বাবু, ও নেদাক মুদি, ও এখন ফিডার খাবে, ওর মুখে ফিডার ধর, বলে না বলে না? আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার করতে রে, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। করাই না করাই না, মোটর সাইকেলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম দোস্ত বিয়ে করলি কবে, জানালি না তো? কয় আরে না, কি বলিস এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আমি কই তা পিছনে কিডা? কয় ও হলো আমার জিএ, শর্টকাটে কি গার্ল ফ্রেন্ড, তাকে নিয়ে ঘুরে বেড়ায়। আবার এই ওরা আবার মেয়েরাও আবার পরিচয় করায়, বাড়ি নিয়ে যায়, মা জিজ্ঞেস করে এই তুই ও কার সাথে আইছিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগের তো বলবি না, এটা চাপাই না বাবগঞ্জ থেকে দুটো আঙুর আপেল কিনে আনতাম, আব্বা ভালো আছো? ওরে আব্বা, বাবা কিনে আব্বা, কথা কয় না। ওই আব্বা ডেকে নিয়েতে আদর যত্ন করে খাওয়াইনো। এইবার যখন আমার সভাপতি সাহেব ছেলে বিয়ে দেবে, ওই মেয়ের প্রস্তাব পেয়েছে, যাওয়ার পরে মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে লজ্জায় ওরে বাবা নিয়ে আর মুখ খেলতেছে না, কথা কয় না, খুব পরেশগার। মা বলছিস আমার মেয়ে কারোর সামনে যায় না, এত পরেশগার, কোনোদিন কারোর সাথে মুখ তুলি কথা বলিনি, আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন। ওকে মুখ তুলি কথা বলিও না, কথা কয় না। না বললে বাইকের পিছনে গিয়ার মেরি বেড়ায়, ওরা কারা? কথা কয় না, ঠিক না বেঠে? ওরে পরেশগারিতা বিশাল আল্লাহওয়ালা। হ্যাঁ, তো এই অবস্থা আমার মা বোনদের মতো। আগের সময় নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে আজ পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? আর টিকটকে ভিডিও করার জন্য এখন আমার মা বোনেরা আগে ভিডিও করতো বোরকা ছাড়া, আর এখন টিকটক বানাই বোরকা পরে। ঠিক না বে ঠিক? বোরকা পরে নাচানাচি
ফুল বাগানে যেয়ে কুপাকুপি এইগুলো আবার ভিডিওই দেয়। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার আমার মা বোনেরা একবার এক জায়গায় ভাত রয়েছে আর মুড়ি রয়েছে, কিন্তু ভাতও অল্প মুড়িও অল্প, লোক বেশি। লোক কি মানুষ বেশি, ভাতও অল্প মুড়ি অল্প। কর্তৃপক্ষ চিন্তা করলো যে কাউকে মুড়ি খাওয়াবে কাউকে ভাত খাওয়াবে। বলতেছে বলো তুমি মুড়ি খাবা না ভাত খাবা? বলছে আমি মুড়ি খেয়ে তারপর ভাত খাবো। একটু বাসাই নজনি বলছে তুমি মুড়ি খাবা না ভাত খাবা? ও বলছে মুড়ি খেয়েতে ভাত খাবো। আমার মা বোনদের অবস্থা এই। আমার আল্লাহ বললেন পর্দা করো, অশ্লীলতা করো না। কোনটা করবা, পর্দা করবা নাকি অশ্লীলতা করবা? আমার মা বোনেরা এখন বলল ওগো আল্লাহ আমরা তোমার ডাও মানবো, শয়তানের ডাও মানবো, তার মানে বুরকা পরে অশ্লীলতা করব। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করে দেন। এখন কি বুরকা পরে সত্যি বলছি না মিথ্যা বলছি? বুরখা ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া দোস্তের কাছে গেছে, যে এই দোস্তের বলছে একটু দেখাও আমার দোস্ত। কয় তুমি জানো না আমি পর্দা করি, খাস পর্দা। ও খাস পর্দা করি বয়ফ্রেন্ডের সাথে ঘষাঘষি করে বেড়াচ্ছে, ও আবার খাস পর্দা করে। কত বড় আল্লাহওয়ালা শয়তান, বোঝা গেছে? সত্যি বলছি না মিথ্যা বলছি? এটা আল্লাহওয়ালা শয়তান। কি শয়তান? বলছে আমি খাস পর্দা করি, তুমি জানো না? তুমি আমার তোমার বন্ধুকে চেহারা দেখাতে বলছো, কোন আনতাছে? ও খাস পর্দা করে আর একজনের সাথে মোটরসাইকেল উঠে ডলতেছে। আল্লাহ মাফ করো, হেদায়েত করো, বলেন আমিন। আল্লাহর নবী বললেন মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা। কয়টা? কয়টা? একটা হলো তারা স্বামীর প্রতি নাশুকুরি করে। কি করে? নাশুকুরি, অকৃতজ্ঞ হয়। কি হয়? অকৃতজ্ঞ। যাই কিনে দেন পছন্দ হয় না। আমার হুজুর একবার ওনার স্ত্রী যা কিনে দেয় পছন্দ হয় না, পছন্দ হয় অন্যরা যা কেনে। বাড়ি কালার করিছে, খুব টাকা খরচ করি, বলছে দেখো চেয়ারম্যানের বাড়ির কালারটা কত সুন্দর, আর তুমি যা করিসাও এই রং কি সমাজে চল? মোটরসাইকেল কিনেছে, বলছে ওনার গাড়িটা দেখো কত সুন্দর, তুমি যা কিনেছাও এতে কি চড়া যায়? থ্রি পিস কিনেছে, বলছে অমুকের বোঝনি কিনেছ দেখো কত সুন্দর, তোমার ডাকি এ কি পরা যায়? শাড়ি কিনেছে, বলছে ওদের পায়েটা দেখো দিন কত সুন্দর, তোমার শাড়ির অবস্থা কি? তোমার তো আল্লাহ নজর দিনি, তোমার কোনো চোখ দিনি, দুটো মার্বেল দিয়েছে আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আল্লাহ তুমি এর থেকে আমার বাঁচা। আছে না নাই? হুজুর চিন্তা করলো বুদ্ধি করি, ওনার বুদ্ধি আছে পয়লা কইছিলাম মনে আছে আপনাদের? বুদ্ধি করে উনি একটা শাড়ি কিনে নিয়ে বাড়ি গেছে চাঁপাইনবাবগঞ্জতে, নিয়ে ডাইনিং টেবিলের পরে রেখেছে। রেখেতে স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও। স্ত্রী খাতি দিয়ে খালি ওই শাড়ি দেখে মনে মনে করছে শাড়িটা কার, আর চোখি খালি ওই দিক তাকাচ্ছে। এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো শাড়ি কার? তা বলছে আমার বন্ধু কিনেছে তার বোঝ জন্য। বলছে দেখো কালারটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা খেলে তো পরা যায়। আমার আব্বা কার সাথে আমার জীবনটা নষ্ট করেছে। তা বলছে তোমার কি শাড়িটা খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হয়েছে কি তুমি কিনে চাও? তুমি কিনলে তো এত ভালো কালার দেখে সুতো দেখে কিনতে পারতে না। তা বলছে তাহলে শাড়িটা নেও, আমারও বন্ধু অসুবিধা নেই, ও বিএনপি জামাতের লোক, ও যদি কিছু কয় আমি ধরাই দিতে পারবা না। তা তুমি এটা নেও, যা হয় হইবে না, আমি ওর সাথে বুঝপড়া করবা না, তুমি নাও। বউ শাড়ি নিয়ে ওরে খুশি, অনেকদিন পরে ভালো একটা শাড়ি পেয়েছে, খুব আনন্দ। শোয়ার সময় হুজুর বলতেছে মাই ওয়াইফ তোমার কি সত্যি শাড়িটা পছন্দ হয়েছে? তা বলছে আসলে তো তুমি পছন্দ করে কেন নি, পছন্দ হবে না কেন, তোমার তো পছন্দ ভালো না। তা বলছে যে দেখো হায়াত মহতির কথা বলা যায় না, আজকের রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, সর্বশেষ কথাটা বললে শুন, সেটা হলো আমি তোমাকে ভালোবেসে আমার নিজের পছন্দের চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজে চয়েস করি তোমার জন্য শাড়িটা কিনে নিয়ে আইছি। বলছে কি বললে, তুমি কিনেছাও সত্যি সত্যি? তো বলছে হ্যাঁ, খুব আনন্দ করি। বলছে হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি খুশি করা সম্ভব? এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওর খুশি করা কোনোভাবে সম্ভব হবে না। আমার ঘরের কথা বলা লাগে, এই যে রাতি রাতি মাহফিলি বেড়া একটু ঝামেলা আছে না? আবার যারা বেকার তাদের বাড়িও ঝামেলা আছে। আমি বললাম কর্ম করলেও দোষ, কর্ম না করলেও দোষ, তোরা একটু বলিয়ে দে বিধি আমি কার কথা কয় না।
বেকার ছেলের কেউ সংসার করতে চায়? আবার যে বেশি কাজ করে রাত করে বাড়ি আসে বউ হুম হয়ে বসে থাকে, কথা বলেন কি হয়েছে মাই ডার্লিং, আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে অভিমান করেছ, ও কথা বলো একটু দেখি রে আমার সোনার ময়না পাখি। স্ত্রীর এরম গান শোনানো জায়েজ আছে না নাই? আছে মানে কি, এটা আপনার জন্য শুননা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের আনন্দ দেওয়ার জন্য রাস্তায় নিয়ে, মাঠে নিয়ে, মরুভূমিতে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা দৌড় প্রতিযোগিতা, আমি বলি র্যাকেট খেলবেন র্যাকেট, কিন্তু স্ত্রীর সাথে খেলবেন ও ভাবির সাথে খেলবে। খাটাস কোথাকার, খাটাস ভাবির সাথে র্যাকেট খেলবে না তুমি। শালির নিয়ে সিনেমা হলে যায়, শালি পিছনে চললে এনার্জি বেড়ে যায়, আর বউ চললে ভাল লাগে না, আর গান গায়, ওরে বউ আমার যেমন তেমন শালি আমার মনে মতো, কথা কয় না ওদিকে বউ ও গায়, আরে স্বামী আমার যেমন তেমন দেওরায় আমার মনের ও মতো রে, কারণ তুই যেই রাম তোর বসে, কথা কয় না। এই জন্য নিজেরা নামাজি হইলে বউ নামাজি হবে, নিজেরা রোজাদার হইলে বউ রোজাদার হবে। এক নম্বর কারণ কি, বউয়েরা অকৃতজ্ঞ থাকে, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা না। আর দুই নম্বর কারণ বলবো শুনবেন, 12টা বাজ দিয়ে 10 মিনিট আছে, এর মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। দুই নম্বর কারণ কি, বাংলাদেশে অনেকেই অনেক যন্ত্র অন্য দেশে আবিষ্কার করেছে, বাংলাদেশিরা আবিষ্কার করেছে ষড়যন্ত্র। কি যন্ত্র? ষড়যন্ত্র। আর কিছু আবিষ্কার করতে পারে না। কার কি করিয়ে মাইতে হবে, কাঠি করতে হবে, কার জেলে ভরতে হবে, কার কাজ করতে হবে, এটা আবিষ্কার করেছে। আর মা বোনেরা আল্লাহ পাঠাইছে জাইদ সাপ, কালাজ সাপ, ঘুঘরা সাপ, তারপরে ওই যে বিষধার সাপ, বিষ ছাড়া সাপ। আর মা বোনেরা একটা জিনিস আবিষ্কার করেছে, ওর নাম হইল অভিশাপ। কি সাপ? অভিশাপ। এই অভিশাপের বিষ এতটাই যে আল্লাহ রাসূল বললেন নারীরা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আর 2 নম্বর কারণ হলো খালি অভিশাপ দেয়। কি করে? অভিশাপ দেয়। স্বামীর বলে তোর মরণ করে না কেন, আল্লাহ আজরাইল পাঠায় না কেন, তোর হায়াত শেষ হয় না কেন। একজন নারী আমার কাছে ফোন দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কাছে আমি একটু ফোন দিছি একটা বড় কষ্ট নিয়ে। আমি বললাম কি কষ্ট? বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। তাই বলছে আমার কিছু করার নেই, আমার একটা বোঝ জ্বালাই বাসি নেই, আমি কিছু করতে পারবো না, ভাই মাপ চাই। তা বলছে না হুজুর ওই জন্যই না। বলছে কি? বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি তারে প্রায়ই বলতাম তুমি মরো না কেন, তোমার মরণ করে না কেন, আজরাইল চেনে না কেন, আজরাইল আসে না কেন। এখন তো নতুন করে গান দিয়ে গায়, ওরে আমি পারি না আর পারি না, আজরাইল কি চিনে না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? এ ব্যাপারে অনেক কাজ করতে পারবো, মা বোনদের অনেক কথা বলতে পারবো, কিন্তু ওদিকে যাব না, সময় অল্প। শুধু এতটুকু বলতে চাই, এই বোন আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আমি বলতাম তুমি মরো না কেন, আমি তোমারে নিয়ে আর পারি না, তোমার মরণ হয় না কেন, তোমার মরা মুখ আমি দেখি না কেন, তোমারে আমি কবরে রাখতে পারি না কেন, তোমার কলেরা হয় না কেন, তোমার বসন্ত হয় না কেন। এই কথাগুলো বলতাম, মারা যাওয়ার পরে আমার অনুশোচনা হচ্ছে, আসলে আমার কারণেই কি মারা গেল, নাকি হায়াত শেষ হয়েছে তাই মারা গেল। আমি বললাম আল্লাহর কাছে দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কবুল হয় না, হয় না? বদদোয়াও কবুল হয়। আমি জানি না, এবং আমার জানার জন্যে, জানানোর জন্যে ওহিও নাজিল হয় না। তবে এতটুকু বলতে পারি, আপনি যেটা করেছেন, আপনার স্বামীর যদি হায়াত শেষ হওয়ার পরে মরেও থাকে, তাও আপনি যে কথাগুলো তাকে বলে কষ্ট দিয়েছেন, এই কথার কারণে আপনি, আর যাই হোক আল্লাহ যদি ক্ষমা না করেন, আপনি জাহান্নামে মোটামুটি সিট বুকিং দেওয়া শেষ। তা না হইলে রাসূলের হাদিস মিথ্যা, ঠিক না বে ঠিক? তা না হইলে রাসূলের হাদিস মিথ্যা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইন কাঁদতেছে, মা
আর কত কষ্ট করবো গো মা, খাবার কি হবে না, পেটে পাথর বেঁধে রেখেছি। ফিলিস্তিনের মতো ঘাস দিয়ে ইফতারি করে, ঘাসের জুস বানায় খায়। ফিলিস্তিনে এত কষ্ট করে মুসলমানেরা, প্রতিনিয়ত শহীদ হচ্ছে। মাত্র 30 মিনিটে 30 সেকেন্ডের খুতবা দিয়েছে ওই মসজিদে, ফিলিস্তিনের মসজিদের ইমাম। খুতবাটা আপনারা জানেন কি না? মাত্র 30 সেকেন্ড দাঁড়িয়ে বলেছে, ওগো ফিলিস্তিনিবাসীরা, ওগো বিশ্বের মুসলমানেরা, ঘন্টার উপরে ঘন্টা দিয়ে খুতবা দিয়ে কোনো লাভ নাই। কারণ আমাদের 30,000 শহীদ, 70,000-এরও বেশি আহত, এবং আমাদের আরো লাখ লাখ 20 লাখের উপরে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা নির্যাতিত, নিষ্পেষিত, ঘর হারা, বাড়ি হারা, তারা রাস্তায় পড়ে রয়েছে। ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, থাকার মতো জায়গা নাই। 20 লাখ মজলুম, 30,000 শহীদ, 70,000 আহত মানুষের এই আহাজারি যদি আপনাদের জাগ্রত করতে না পারে, আমি বক্তৃতা দিয়ে, ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দিয়ে আপনাদের জাগাইতে পারবো না। সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, নামাজের জন্য প্রস্তুতি নেন। এইটা ছিল জুমার খুতবা। যেই মুসলমানদের এই শহীদের রক্ত, ফিলিস্তিনের এই রক্ত, আমার ভাইয়ের শাহাদাত, আমার বোনের আত্মত্যাগ, আমার ভাইদের আহাজারি, রোনাজারি, যেই সব মুসলমান বিবেককে আঘাত করতে পারে না, আর যাই হোক তারা মুসলমান, এটা দাবি করার অধিকার নাই। ঠিক না বেঠে? মুসলমান মুসলমানের মতো বাঁচতে শেখো। প্রতিবাদী না হওয়ার কারণে আজকে তারা মাথার উপর চেপে বসেছে, আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। ওগো মুসলমানেরা, তোমাকে জাগতে হবে। ওই কাফেররা, আল্লাহ বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো, ইসলামের আলো, মুসলমানদের দিনের আলো নির্বাপিত করে দেবে, কিন্তু না, তারা পারবে না। আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখতে চাই। বলেন সুবহানাল্লাহ। সেই দিনের আলো প্রজ্বলিত করে রাখবে কাদের দিয়ে? কাদের দিয়ে? মুসলমানদের দিয়ে, আমাদের দিয়ে, চেয়ারম্যানের দিয়ে, রানিং চেয়ারম্যানের দিয়ে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার দিয়ে, আপনাকে দিয়ে, জনগণকে দিয়ে। কারণ আমরা সবাই, কবিরের উপরে চেয়ারম্যানের শ্রেষ্ঠত্ব নেই, চেয়ারম্যানের উপরে কবিরের শ্রেষ্ঠত্ব নেই, গোলামের উপরে মানিবের শ্রেষ্ঠত্ব নেই, মানিবের উপরে গোলামের শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপরে সাদার শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। সবার উপরে শ্রেষ্ঠ কে? আল্লাহ রাব্বুল আলামিন, সবার উপরে। সুতরাং আমরা সবাই আল্লাহর খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় জানিয়েই দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে তার খলিফা করে পাঠিয়েছেন। চেয়ারম্যানের প্রতিনিধি, চেয়ারম্যান আসতে পারে নাই, উনার প্রতিনিধি আসলে সম্মান আছে না নাই? তো আল্লাহ আসেন নাই সরাসরি, খলিফা করে আমাদের পাঠালেন, আমাদের সম্মান আছে না নাই? আপনার সম্মান আছে। প্রতিটা মানুষের, সে শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সে লেখাপড়া করুক না করুক, সে যে অঙ্গনের হোক, আর প্রতিটা অঙ্গনের মানুষের সম্মান আছে। ভাইরা, সময় সূরা আসরের কথা বলছিলাম। আলোচনাটা শেষ করার জন্য অনুরোধ করেছেন, থাকবেন কারা কারা? একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। 10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, ট্রাই করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আবু বকর, তুমি তো বড্ড ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছ। কারণ তোমার ব্যবসা চলতো ভালো, তোমার আয় রোজগার ভালো ছিল। তুমি যখন নবী মুহাম্মাদের সাথে দল দিয়েছো, যখন তার ধর্মে দীক্ষা নিয়েছো, তখন তোমার ব্যবসায় ধস নেমেছে, তোমার আয় রুজিতে বরকত কমে গেছে, তোমার এখন ব্যবসাটা ঠিক মতো চলে না, তোমার সংসারটা ভালো চলে না, টানাপোড়েনের মধ্যে দিন যায়। কারণ তুমি বেহিসেবি খরচ করেছ। উমাইয়া ইবনে খালদ, তার দাস ছিল বেলাল,
বেলালকে যখন নির্যাতন করছে, হাতে পায়ে দড়ি বাঁধা, বুকের উপরে পাথর, মরুর প্রান্তরে বিত্রাঘাত করছে, আবু বকর বললেন, ওগো উমাইয়া, যদি তুমি চাও তোমার এই কালো গোলামটাকে আমার কাছে বেচে দাও। বলল, তুমি কি দিবা? বলল, একটা সাদা গোলাম দেব এবং সাথে এত দিরহাম বা এত দিনার দেব। বলল, ঠিক আছে, আমি রাজি। রাজি হয়ে গেল, সাদা একটা গোলাম দিয়ে দিল, পাশাপাশি দিনার বা দিরহাম দিয়ে দিল। ওই লোকটা বলল, আজকের ব্যবসায় তুমি হেরে গেলে, তুমি হেরে গেলে। ওগো আমার দোস্ত, আমি জিতে গেলাম। কেন তুমি আমাকে এই কথা বললে? কারণ এই বেলাল কালো মানুষ, তার দিয়ে কোনো কাজ হয় না। কর্ম একজন মানুষ, তারে তুমি কিনে নিলে সাদা গোলাম দিয়ে, আরো আমার দিনার দিলে, দিরহাম দিলে, এই জন্যে তুমি ব্যবসায়ী হেরে গিয়েছো। আবু বকর বললেন, ওগো উমাইয়া ইবনে খালদ, শুনে না, তুমি আমাকে বললে আমি হেরে গিয়েছি, তুমি জিতে গিয়েছো। আমি তোমাকে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি জিতে যেতে পারো, কিন্তু বিশ্বাস করো আমি হারি নাই, আমি হারি নাই, হারে নাই। এই কথা যখন বলল, কাফেরেরা আবু বকরকে মাঝে মাঝে কাটি করতো। এরকম অনেকে আছে না কাটি করা? একটু কোনো কাজ করলেই বলে, দোস্ত তুই তো আগে ভালো ছিলি, তুই যখনই এই কাজ করেছিস তখন বিপদে পড়েছিস, তোর ছেলেটারে হাফেজি খানায় দিছিস, অথচ দেখ ওকে ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তোর ছেলে মাদ্রাসায় দিছিস, বড্ড বেকায়দায় ফেলাই দিছিস রে, এই ছেলেটাও মানুষ বানাই ফেললি। এরকম আছে না নাই? খুব কায়দা করে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বোঝানোর চেষ্টা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করলেন, রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আমাকে তো সবাই এভাবে এই কথা বলে যে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, শুধুমাত্র আপনার দিনে ঈমান আনার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে সূরা আসর নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিটা মানুষ ধ্বংসের, ক্ষতিগ্রস্তের মধ্যে। সময়ের কসম করে বললেন, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু 4 শ্রেণীর লোক বাদে কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণীর মধ্যে আল্লাহ কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী কারা? কারা? ইমানদার, যারা ইমান এনেছে। কার পরে? আল্লাহর পরে ইমান এনেছে, ফেরেশতার পরে ইমান এনেছে, কিতাবের উপরে ইমান এনেছে, আল্লাহ রাসূলের উপরে ইমান এনেছে, তাকদীরের উপরে ইমান এনেছে, পরকালের উপরে ইমান এনেছে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে ইমান এনেছে, ফুলসিরাতের উপরে। এই ইমান যারা এনেছে ওরা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বর হলো আমলে সলেহ যারা করেছে। আমলে সলেহ মানে ভালো কাজ। কোন ভালো কাজ? অনেক বড় ব্যাখ্যা, অত দূর যাব না। এক কথায়, যেই কাজ আল্লাহ করলে অখুশি হয়, সেই কাজের বাইরে যে কাজ করেন সেইটাই আমলে চলে। যেই কাজ করলে আল্লাহ অখুশি হবে, তার বাইরে যে কাজটা করেন সেইটা আমলে চলে। সব কাজ, সব কথা কুরআন হাদিসের শিক্ষায় পেয়ে যাবেন। বাজারে একজন, গতকালকে এক টুপি বিক্রেতা এসে আমার কাছে 100টা টাকা, মাহফিলে কালেকশন ছিল, ওই মাহফিলে কেশবপুর, 100টা টাকা দিয়ে কান্না করছে হাওমাও করে, হুজুর আমি টুপি বিক্রি করি, আমার জন্য দোয়া করবেন। অসুস্থ ছিলাম, আমি অসুস্থ ছিলাম, এখন টুপি বিক্রি করে খায়, আমার জন্য একটু দোয়া করে দেবেন, আল্লাহ যেন আমার রিজিকে বারাকা দান করে। পরে যখন চলে আসি, বলল, হুজুর আমার টুপির দোকানটা মাহফিলের আশেপাশে বসাতে দেয় না, আমি যদি কাছাকাছি বসাতে চাই আমাকে সেখান থেকে উঠিয়ে দেয়, দূরে বসিয়ে রাখি, তেমন মানুষ টুপি কিনতে চায় না। গতকালকে আমি বলে আসলাম, আমি এরপরে যেই জায়গায় আসব, আপনি যদি সেই মাহফিলে আসেন, সরাসরি টুপিগুলো নিয়ে স্টেজে আসবেন, আমি থেকে আপনার টুপিগুলো বিক্রি করে দেব। এটা বলে আসলাম। এখন এই কাজটা যদি আমি স্টেজে বসে করি, আর আপনি যদি বলেন, হুজুর স্টেজে বসে টুপি বিক্রি করা কোন হাদিসে পাইছেন, আমাকে হাদিস দেখাইতে পারবো? কথা কয় না। কিন্তু এই কাজটার নাম হলো আমলে সলে। এটার নাম কি? ওই টুপি বিক্রেতা যদি 2টা টুপি বেচতে পারে, সকালবেলা সন্তানের হয়তো স্কুলের বেতনটা দিতে পারবে, হয়তো বা সন্তান ছেঁড়া জামা পরে স্কুলে যায়, কিছু টুপি বিক্রি করে 2টা রুজি উপার্জন করে। যদি আপনি 2টা টুপি কেনেন, ওতে যে লাভটা হবে সেই লাভ দিয়ে একটা স্কুল ড্রেস বানিয়ে দেবে, যে স্কুল ড্রেস পরে তার সন্তান স্কুলে যাবে। হয়তো বাড়িতে মা আছে, অসুস্থ মা,
ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়েছে। বাবা নাও, আমার প্রেসক্রিপশনের ওষুধ শেষ হয়ে গেছে, আমার জন্য কিছু ওষুধ কিনে আনো। ওই লোকটা টুপি নিয়ে বসে আছে, আপনিও টুপি কিনলেন না, দরকার নাই তাই, আমিও কিনলাম না, দরকার নাই তাই। ওই বসে থাকলো প্রেসক্রিপশনটা নিয়ে, মাথার মধ্যে চিন্তা, যদি টুপি বিক্রি করতে না পারি, সকালবেলা মা যখন বলবে বাবা আমি তো মাজার ব্যথায় বাঁচি না, আমি তো হাঁটতে পারি না, উঠতে পারি না, আমার ওষুধটা কি এনেছো? অথচ তার বেচা কিনা হয় নাই, ওষুধটা কিনতে পারে নাই। ও আমার ভাইয়েরা, ওই টুপিওয়ালাকে যদি কেউ তার সহযোগিতা করার নিয়তে একটা টুপি কেনে, ওই টুপি কেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। কি সওয়াব দিবেন? একজন মানুষের ওষুধ কেনার সওয়াব দিবেন। এই জন্য পরকালের ময়দানে যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। যখন অস্বীকারীরা তারা খাতা দেখে বলবে আল্লাহ আমার জীবনে এত গুনাহ কেন, আমি তো এত গুনাহ করি নাই, ওই দেখে বলবে, তখন বলবে তুই গুনাহ করিসনি, ভালো কথা, ওর আমলনামায় দেখা যাবে প্রেম করার গুনাহ। অথচ বলবে আল্লাহ আমি তো জীবনে প্রেম করা তো দূরের কথা, কোনো মেয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ বলবে তুই তো প্রেম করিসনি, কিন্তু তোর বন্ধু মকসেদ যখন ঈদের দিন বললো যে দোস্ত আমি আমার ডার্লিংকে নিয়ে তোর বাড়ি একটু আসতে চাই, ঘরে একটু একাকি লাইন করে দিস, তুই বললি ঠিক আছে দোস্ত আয়, আমার বাড়ি আজ কেউ নেই, অসুবিধে নেই। দোস্ত আসলো, ঘরের মধ্যে ঢুকাই দিলে, দিয়ে দরজা দিয়ে বাইরে তুমি ওই ডিউটি করি চাও, পাহারা দিয়ে চাও, ও গুনাহ তোমার নামে। কথা কয় না, উঠবে না, উঠবে না। সুতরাং ওরা দেখবে যাই হায় এ কি অবস্থা, সব বিপদ আমার, আমি তো এত গুনাহ, জেনার গুনাহ, ধর্ষণের গুনাহ, মারামারি কাটাকাটি, কারোর কোনোদিন মারে নাই, অথচ ওর নামে খুনির গুনাহ। কেন? কারণ ও এক খুনির সাপোর্ট দিছিল, চেয়ারম্যানের পক্ষের লোক বা আমার সভাপতির পক্ষের লোক। সভাপতির এসে বলছে আমি তো এক কাজ করেছি, চাকু একটা বসাই দিছি, কয় অসুবিধে নেই, আমি তো যেইভাবে বলি সেইভাবে চল, বাকিটা আমি দেখে রাখবানে। এরকম আছে না নাই? এই যে লিড দিল, ওই খুনির গুনাহ কার নামে পড়লো? সভাপতির নামে। সভাপতি বলছে আল্লাহ আমি তো খুন করিনি, আমল নামায় ওনার খুনির গুনাহ আছে না নাই? আবার ওই যে টুপি কিনেছেন, ওই টুপির টাকা দিয়ে মার ওষুধ কিনে দিয়েছে, ওই নেককার বান্দা খুলে দেখলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা, ও খুলে দেখলো আই হায় আমি তো কোনোদিন কারোর ওষুধ কিনে দিইনি, কোনোদিন তো কারোর হাসপাতালে নিয়ে যাইনি, কোনোদিন তো কারোর প্রাণ বাঁচাইনি, তারপরে এই সব কেন? আল্লাহ আমার খাতা মনে হয় ভুল হয়ে গেছে, অন্যের খাতা আমার কাছে দিয়ে ফেলাইছাও, আল্লাহ এত সওয়াব তো আমি করিনি, আমি তো কারোর ওষুধ কিনে দিইনি। আল্লাহ কয় তুই একজনের তরকারি নিয়ে আসিল, দুইটা পেঁপো নিয়ে বসেছিল, দুইটা পুঁইশাকের ডাটা নিয়ে বসেছিল, কয়টা বাড়ি থেকে একটা লাউ বানে হয়েছে, দুইটা লাউ কেটে নিয়ে কুমড়া বা কদু কেটে নিয়ে বাজারে এসে বসেছিল, কারণ ওই একটা লাউ বিক্রি যদি করতে পারে পরের দিন মাছ জন্যে একটা রসগোল্লা অথবা কিছু সন্দেশ। মা বলেছে বাবা আমি কতদিন হলো ওই চাঁপাইনবাবগঞ্জের মিঠাইটা খাই না, বা আপনাদের কি মিষ্টি আছে না একটা জেলায় চমচম, আমি চাঁপাইনবাবগঞ্জের চমচমটা খাই না, বাবা আমার জন্য একটা চমচম কিনে আনিস। ওই লাউটা কাঁধে করে নিয়ে বাজারে এসে বসে আছে, আপনি সব তরকারি কেনেন যেখানে বেশি আছে, একজন একটা লাউ নিয়ে বসে আছে, আপনি ওই লাউটা নিলেন না, কারণ একজন, এই জন্য নিলেন না, অথচ ওই লাউয়ের পিছনে হয়তো একজন মায়ের চমচম কেনার টাকাটা রয়েছে। আপনি ওই লাউটা কিনলেন মানে একজনের মায়ের চমচম খাওয়ার টাকার ব্যবস্থাটা করে দিলেন। আহারে আমরা বুঝি না, ওই মানুষটার কাছে যাবেন সবচেয়ে পোকাওয়ালা। আমি সেদিন রমজান মাসে দেখলাম যে একজন কিছু শশা নিয়ে বসে আছে, এই শশাগুলো এত বাজে শশা যে কেউ কিনতেছে না। লাস্টে আমি যে বললাম শশার দাম কত, কয় বেচছিলাম তো এত টাকা কেজি, তা আপনি যদি নেন তাহলে এত নিবানে। আমি বললাম ওজন করেন সবগুলো, না বললাম ওজন করেন, কয় কটটুক দেবো, আমি বললাম যা আছে সব দেন, সবগুলো কুড়াইয়ে নিলাম। নেওয়ার পরে বললাম কত হয়েছে, কয় হুজুর হয়েছে তো বেশি, আপনি 100 টাকা দেন। আমি ওনারে 100 টাকা দিলাম। দেখলাম এতটাই খুশি যে তার খুশি, এই খুশিটা অনেক বড় আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। এই ভালো কাজগুলো করবেন, দেখবেন যে বাজারে মাছ নিয়ে বসে আছে, ওই মাছের পিছনে তার হয়তো সন্তানের স্কুলের বেতনটা রয়েছে, সন্তানের হয়তো জামা কেনার টাকাটা রয়েছে। সন্তান যখন আসছিল তখন হয়তো বলেছিল বাবা বাজারে এই ডাটা দুইটা বিক্রি করে আমার জন্য বাবা বাজার থেকে একটু মিষ্টি কিনে আইন, বাবা একটা পেন কিনে দিতে হবে, একটা খাতা কিনে দিতে হবে, আব্বা আজ কয়দিন ধরে কলম নাই,
আব্বা আমার একটা জামা, এই একটা জামা পরে স্কুলে যায়, সবাই বলে তোর একটা জামা ছাড়া জামা নাই। বাবা হয়তো কিছু জিনিস নিয়ে বাজারে বসে আছে, আপনি ওই জিনিসটা কেনেন না, ওই জিনিসটা কিনলেন, মানে একজন সন্তানের জামার ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো আমলে সলেহ। বুঝাতে পারছি? এর নাম কি? আমলে সলেহ। 3 নম্বর হলো তারা হকের উপদেশ দেবে। কিসের উপদেশ দেবে? হকের উপদেশ দেবে। হকটা কি? হকটা বাতিলের বিরুদ্ধে যা সব হক। বাতিলের বিরুদ্ধে কি? বাতিলের বিরুদ্ধে সব হক। অন্যায় যেখানে হচ্ছে সেখানে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই প্রতিবাদ করতে গেলে মাঝে মাঝে হামলা মামলা আসে না? আসে না? হামলা মামলা আসলে সে তখন চেয়ারম্যানের যেয়ে বলবে, চেয়ারম্যান আপনি আমার ধর্মের আব্বা, আপনি আমার যা করার এইবার করেন, আমার মাফ করিয়ে দেন, আমার যেন ডান্ডা বেড়ি আর হাতে হাত করাটা যেন না লাগাতে হয়। এই কথা কি বলা যাবে? এই কথা না বলে কি করতে হবে? ধৈর্যের উপদেশ দিতে হবে যে বিপদ মুসিবত। ওই যে ইউনূস আলাইহিস সালামের কথা বলেছিলাম, ডেকেছিল কাকে? আল্লাহ সাড়া দিয়েছে না দেয় নাই? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকেছিল কাকে? সাড়া দিয়েছে না দেয় নাই? ডেকেছিল ইউসুফ আলাইহিস সালাম কাকে? কূপের মধ্য থেকে উদ্ধার করেছে না করে নাই? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন, পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছে না করে নাই? নদীর প্রান্তরে ফেরাউনের দল রওনা দিয়েছে, মারবে, মেরে ফেলবে। মুসার সাহাবীরা বলতেছে, ওগো মুসা এবার তো আর ঠেকানো গেল না। কেন? হয় ফেরাউনের সৈন্যের ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট হয়ে মরবো, না হয় পানিতে চুবানি খেয়ে মরবো। আল্লাহ বলল টেনশনের কিছু নেই, লাঠি দিয়ে দাও একটা বাড়ি, রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। পার করেছেন কে? সুতরাং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে